বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি লেভেলের প্রিয় শিক্ষার্থীরা আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে মূলত তোমাদের এইচএসসি আইসিটির ব্যবহারিকের পঞ্চম ভিডিও। আশা করছি তোমরা আগের 4টি ভিডিও দেখে নিয়েছ। আজকের পঞ্চম ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ত্রিভুজের তিন বাহুর মান থেকে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটির সি প্রোগ্রাম। ওকে, আজকের পঞ্চম ভিডিওতে আমাদের পরীক্ষণ হচ্ছে ত্রিভুজের তিন বাহুর মান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম। বরাবরের মতো আবারও তত্ত্ব বা থিওরি স্ক্যানে ফাংশন ব্যবহার করে কিবোর্ড হতে ত্রিভুজের তিন বাহুর মান গ্রহণ করতে হবে। অতঃপর s = a + b + c / 2 এবং এরিয়া = s × s - a s × s - b s × s - c সূত্র ব্যবহার করে ত্রিভুজের তিন বাহুর মান থেকে কি করি ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, তার আগে একটু বলো যে এখানে যে ত্রিভুজ বলা হয়েছে, ত্রিভুজের তো অবশ্যই তিন বাহু, কিন্তু এই তিন বাহু কিন্তু অসমান, মানে এটি একটি বিষমবাহু ত্রিভুজ। তোমরা থিওরিতে নিশ্চয়ই যখন আমার ক্লাস করেছো সেখানে আমি সমকোণী ত্রিভুজ করিয়েছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজ করিয়েছিলাম, সমবাহু ত্রিভুজ করেছিলাম, বিষমবাহু ত্রিভুজ করেছিলাম। মূলত এটি হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা এস লাগে। এখানে দেখো একটা এস লাগে। এখানে এস মানে হচ্ছে কি সেমি পেরিমিটার, মানে কি অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা মানে কি এ বাহু বি বাহু এবং সি বাহুকে যদি তুমি সাম করো, মানে যোগ করো, সামেশন করো, সেটি হবে কি পরিসীমা, মানে পেরিমিটার। তাকে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো, ভাগ করো, তখন আমরা কি পেয়ে যাব সেমি পেরিমিটার। তার মানে এখানে দুটি প্রসেসিং করতে হবে, একটা হলো এস এর মান বের করা এবং এস এর মানের মাধ্যমে পরবর্তীতে কি ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। সেক্ষেত্রে সূত্র হলো কি √ এই যে এটা। তো এখানে আমরা কি করব, মূলত ইনপুট হিসাবে আমরা কি নিব, এই যে এর মান নিব, বি এর মান নিব, জাস্ট সি এর মান নিব, মানে ত্রিভুজের তিন বাহুর মানটা নিব। তো যাক, আমরা পরবর্তীতে আলোচনা করি যন্ত্রপাতির ব্যবহার। এটা নিয়ে আমার কথা বলছি না, অলরেডি বলে ফেলা হয়েছে। এটা নিয়ে তোমরা এটা দেখে নিবা জাস্ট। এবার আসো আমরা প্রক্রিয়াটা অনুসরণ করি, এটিও জাস্ট বলা হয়ে গেছে। এবার আমরা কোডিংয়ে যাই যে সি প্রোগ্রামের মাধ্যমে আমরা কিভাবে, সি ভাষার মাধ্যমে কিভাবে আমরা কোডিংটা করব। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটি আমি ইতিমধ্যে এখানে টাইপ করে রেখেছি, দেখো প্র্যাকটিক্যাল 2 নামে। জাস্ট এই লেখাগুলো, এই সি ভাষার কোডিংগুলো জাস্ট আমি এখানে কি করেছি, কপি পেস্ট করেছি। জাস্ট তোমরা ওইভাবে করে নিবা। করে নেওয়ার পরে এখানে জাস্ট কি করবা, যে বিল্ডে যাবা। আচ্ছা, এটা মনে হয় ক্রস করতে হবে। ওকে, ক্রস করে দিলাম। আবার যাচ্ছি, বিল্ডে যাবা, এই যে বিল্ড অ্যান্ড রানে যাবা, সাথে সাথে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে দেখো ত্রিভুজের তিন বাহুর মান কিন্তু বসাতে হবে। তো এখানে দেখো প্র্যাকটিক্যালি কি বসাতে বলছে, এর মান 6, বির মান 8, সির মান কত 4 বসাতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করি। প্রথমে আমরা এই যে দেখো এন্টার দ্য ভ্যালু অফ এ, এখানে এর মান আমি 6 বসাবো, এন্টার দিব। এরপর আমাকে বির মান বসাতে বলা হয়েছে কত 8, আবার যাব, বি এর মান আমি 8 বসাবো, আবার এন্টার দিব। সি এর মান বসাবো কত 4। আচ্ছা, এখানে আমি 4 বসালাম, দেন এন্টারে ক্লিক করলাম। দেখো রেজাল্ট কত এসেছে 11.6189। রেজাল্ট কত এসেছে 11.618950। এখানে 2 গুণ নেওয়া হয়েছে মেবি। এই যে দেখো রেজাল্ট, দেখো দ্য এরিয়া ইজ 11.618950। একেবারে যেমনটি এখানে আছে তেমনটি এখানেও বের হয়েছে। এভাবে আমরা জাস্ট সিম্পলি সি ভাষার মাধ্যমে তৈরিকৃত সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কি আমরা ব্যবহার করেছি। যে দেখো এবিসি ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে ভেরিয়েবলগুলো কীভাবে ডিক্লেয়ার করা হয়েছে, ডেটা টাইপটা কীভাবে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে ডেটা টাইপগুলো কী ধরনের ডিক্লেয়ার করা হয়েছে, ফ্লোট টাইপের না, যেখানে ভগ্নাংশ সাপোর্ট করবে, পূর্ণসংখ্যাও সাপোর্ট করবে। এরপরে দেখো স্ক্যানার ফাংশন ব্যবহার করে এবিসির মান কিবোর্ডের মাধ্যমে নেওয়া হয়েছে। আমরা এখানে জাস্ট কি করেছি খানিকক্ষণ আগে, যে এর মান, বির মান এবং সির মান 6, 8 এবং 4 নিয়েছি, তাই না? সেটা কি ব্যবহার করে নিয়েছি, আমরা স্ক্যানার ব্যবহার করে নিয়েছি। এবং সেখানে দুটি সূত্র, এস এর সূত্রটি এবং হচ্ছে এরিয়ার সূত্রটি জাস্ট আমরা ব্যবহার করেছি। দেখো ব্যবহার করেছি কিনা, এই যে দেখো এই যে এস এর মানটা আর হচ্ছে কি এই যে এরিয়ার মানটা। এরপরে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আউটপুট প্রদর্শন করা হয়েছে। এই যে সর্বশেষ যে আউটপুটটি দেওয়া হয়েছে এটা কিন্তু প্রিন্টএফের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো কিভাবে সেটা, এই যে দেখো এখানে আমি আবার যাচ্ছি, এই যে দেখো প্রিন্টএফ দ্য এরিয়া ইজ, যে %f কার মানটা প্রদর্শন হয়েছে, এখানে ভেরিয়েবলটা কি এরিয়া, দ্যাটস ইট।
এরপরে বরাবরের মতোই এই প্রোগ্রামটির অ্যালগরিদম, তো আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করব এবং স্টপ করব এক পর্যায়ে। এখানে রিড যে কথা, ইনপুট কিন্তু একই কথা। রিড হিসাবে আমরা কার মান নিব, এর মান, বি এর মান, সি এর মান, মানে ত্রিভুজের 3 বাহুর মান হচ্ছে কি এ, বি এবং সি। এরপরে ক্যালকুলেট করব প্রথমে এস এর মান, মানে সেমি পেরিমিটারের মানটা, এর মান, বির মান, সির মান কি যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে, এস এর মানটা বের হবে। এরপরে এরিয়া সূত্রটা আমরা এখানে বসাবো, যে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস বি এবং কি এস মাইনাস সি। প্রিন্ট এরিয়া মানে কি এরিয়ার মানটা আউটপুট হওয়া জাস্ট, আর কিছু না। এরপরে এই ধাপগুলো জাস্ট আমরা কি করব, প্রসার্টের মাধ্যমে এখানে ডিসক্রাইব করব। স্টার্ট অ্যান্ড স্টপ এটার জন্য হচ্ছে আমাদের কি ওভাল, রিড অ্যান্ড হচ্ছে প্রিন্টের জন্য হচ্ছে আমাদের কি সামান্তরিক। আর দুটি প্রসেসিং, এই জন্য এই যে এস এবং এরিয়া দুটি প্রসেসিং, দুটির জন্য আমরা কি বসিয়েছি, জাস্ট রেক্ট্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্র বসিয়েছি। এভাবে খুব সহজে তোমরা সি ভাষায় রচিত প্রোগ্রামের মাধ্যমে বিষমবাহু ত্রিভুজের কি বের করতে পারো, ক্ষেত্রফল বের করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই পঞ্চম ব্যবহারিক সম্পর্কিত ভিডিও। আশা করছি তোমাদের ব্যবহারিক লেখার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চর্চা করার ক্ষেত্রে এই ভিডিওগুলো সহায়ক হচ্ছে। সে প্রত্যাশা রেখে তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি। দেখা হবে ষষ্ঠ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।